আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। আহ, তো বন্ধুরা, আমি প্রথমে আন্তরিকভাবে দুঃখিত যে এই কয়েকদিন আমি আপনাদের কাছে কোনো ভিডিও আপলোড করতে পারিনি। কারণ আমি এই কয়েকদিন একটু আমার কাশি থাকার কারণে আমি ঠিকমতো ভিডিও রেকর্ড করতে পারিনি, তাই আমি ভিডিও কোনো আপলোড করতে পারিনি। তো আলহামদুলিল্লাহ আমি এখন সুস্থ আছি, যার কারণে আমি আপনাদের কাছে ইনশাল্লাহ এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো এর আগের ক্লাসে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কালার রিপ্লেসমেন্টের ক্লাসগুলি নিয়েছিলাম। তো আজকে আমরা যেটি আমাদের ক্লাসের টপিকস হবে, আজকে আমাদের ক্লাসের টপিকস হচ্ছে ফেস মডিফাই। তো আজকে আমরা ফেস মডিফাই দেখব। তো প্রথমে আমরা ফটোশপটি ওপেন করি। ওপেন করার পরে ফাইল থেকে একটি ছবি, এই ছবিটিকে নিয়ে আসি। ফাইল থেকে একটি ছবিকে নিয়ে এসে ড্র্যাগ এন্ড ড্রপ করে ওপেন করলাম। তো ফটোশপে যে কোনো ফাইল ওপেন করার পরে আমরা প্রথমে কি করব, লেয়ার থেকে লেয়ারটি ডুপ্লিকেট করব। সেটি কিভাবে? কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার। তো কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার করার পরে এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ক্যামেরারো ফিল্টার। সেটি কোথায় আছে? এখান থেকে ফিল্টার থেকে এই যে ক্যামেরারো ফিল্টার, এই আগের ক্লাসে আমরা এটি দেখেছিলাম। তো আজকে আমরা যেটি দেখব সেটি হচ্ছে গিয়ে এই লিকুইফাই এর কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে কন্ট্রোল শিফট এক্স। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এক্স এ ক্লিক করি, সেক্ষেত্রে আমাদের কাছে এই দেখুন একটু ডায়লগ বক্স ওপেন হয়ে গেল। আর আমরা যদি চাই যে কিবোর্ড শর্টকাট যদি মনে না থাকে, সেই ক্ষেত্রে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে এখান থেকে এই লিকুইফাই এ ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের কাছে এই ডায়লগ বক্সটি ওপেন হবে। হওয়ার পরে আপনারা এখানে সাইডে দেখবেন যে অনেকগুলো টুলস, এক্সট্রা টুলস এখানের মধ্যে ওপেন হয়েছে। এই যে আমাদের ফাইলটি রয়েছে, তো এখানের মধ্যে যে এক্সট্রা টুলগুলো দেখছেন, এই এক্সট্রা টুলের মধ্যে সর্বপ্রথম যে টুলটি রয়েছে সেটি হচ্ছে গিয়ে ফরওয়ার্ড ওয়ার্প টুল। এই ফরওয়ার্ড ওয়ার্প টুলটি আপনারা যখন নেবেন, আপনাদের সামনে একটি ব্রাশ চলে আসবে, এই যে গোল আকৃতির ব্রাশটি। এটি সাইজ বড় ছোট আপনারা কিভাবে করবেন? থার্ড ব্র্যাকেট ইন এবং থার্ড ব্র্যাকেট আউটের মাধ্যমে। থার্ড ব্র্যাকেট ইন করলে এইটির সাইজ ছোট হবে এবং থার্ড ব্র্যাকেট আউট করলে এটির সাইজ বড় হবে। তো এই ফরওয়ার্ড ওয়ার্ক টুলের কাজ হচ্ছে, আপনি এই ফরওয়ার্ড ওয়ার্ক টুলের মাধ্যমে যে কোনো জিনিসকে টেনে বা যে কোনো জিনিসকে চাইলে টেনে লম্বা করতে পারেন, আবার ছোটও করতে পারেন। তো কিভাবে করবেন আমি দেখিয়ে দিই। মনে করেন এই ফেসটিকে আমি জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে এখান থেকে ধরুন এই বুরুটি আমি চাচ্ছি যে এটি একটু উপরে ভাসানো থাক, আরেকটু উপরে ভাসানো থাক। সেক্ষেত্রে আমি এটিকে ধরে একটু উপরের দিকে তুলে দিলাম। আমি এটিকে ধরে একটু উপরের দিকে তুলে দিলাম। আবার চাইলে এই যে এটিকে আমি চিকন বা মোটা করতে পারি, এই যে আমি মোটা করে নিচ্ছি। আবার চাইলে এই যে চিকনও করতে পারছি, এই যে চিকন করে নিচ্ছি। তো এটির কাজ হচ্ছে মূলত এইটা, যে এটির মাধ্যমে আপনি যে কোনো কিছু আর কি টেনে বড় ছোট করতে পারেন। ধরুন আমি যদি নাকটিকে চাই যে একটু বড় করব, এই যে দেখুন নাকটিকেও বড় ছোট করা যাচ্ছে, ছোট বড় যে কোনো কিছু এটির মাধ্যমে আপনি করতে পারেন। ঠোঁটটিকে আমি টেনে একটু বড় করে দিচ্ছি, একটু ইয়া করে দিচ্ছি আর কি। এটির মাধ্যমে আপনি যে কোনো কিছু করতে পারেন। তো মনে করুন আপনার কোনো কারণে আপনি একটু জিনিসগুলি আউলা ঝাউলা হয়ে গিয়ে ফেসটা একদম বিগড়ে গেছে। মনে করেন এই যে দেখুন ফেসটা কিন্তু একদম বিগড়ে গেছে। তো সেক্ষেত্রে আপনারা কিভাবে ঠিক করবেন? আপনারা এখানে এই টুলস বারের নিচে আরেকটি দেখবেন যে রিকনস্ট্রাক্ট টুল। এই রিকনস্ট্রাক্ট টুলের কিবোর্ড শর্টকাট কি? শুধু আর। কিবোর্ড থেকে শুধুমাত্র যদি আরে ক্লিক করেন, দেখুন এই রিকনস্ট্রাক্ট টুলটি ওপেন হবে। তখনও আপনাদের সামনে একটি ব্রাশ টুল থাকবে। এই এই ব্রাশের যে সাইজটি, এটিও আপনারা চাইলে ছোট বড় করতে পারেন। তো আমি এটিকে নিয়ে যদি যে জায়গাটিতে সমস্যা আমি সেখানে যদি ধরি, দেখুন এই দেখুন জায়গাটি একদম ফ্রেশ হয়ে গেল। মনে করুন আমি এটির মাধ্যমে এই কপালটিকে যদি এই দেখুন এই জায়গাটা যদি আউলিয়ে গেল, এবং এটিকে আমি চাইছি এই জায়গাটা ঠিক থাকবে, কিন্তু এই জায়গাটা আমি ঠিক করব, আগের মতো করে দেব। তো সেক্ষেত্রে আমি ব্রাশের সাইজ ছোট করে আমি যদি এখানে যদি ধরি, তো এই যে এই জায়গাটা আগের মতো হয়ে গেল, এখানে ধরলে এই জায়গাটি আগের মতো হয়ে গেল। তো এই রিকনস্ট্রাক্ট টুলের কাজ তো আপনারা দেখলেন। তো প্রথমে আমাদের ফরওয়ার্ড টুল, এরপরে গেল রিকনস্ট্রাক্ট টুল। তো এরপরে আমরা যেটি দেখব সেটি হচ্ছে গিয়ে টুইরাল ক্লকওয়াজ টুল। এই টুইরাল ক্লকওয়াজ টুলের কাজ কি? এটি হচ্ছে ঘড়ির কাঁটার, এই যে নাকটি ঠিক করে দেই। তো এটি হচ্ছে ঘড়ির কাঁটার দিকে চলে, মানে আপনি ধরুন কোনো জিনিসকে
আমি সাইজটি ব্রাশের সাইজটি বড় করছি। ধরুন এই চোখটিকে আমি ব্রাশের মাঝখানে রাখলাম, রেখে আমি যদি মাউসে ক্লিক করি, দেখুন এটিকে ঘড়ির কাঁটার যেদিক ঘুরে ওই দিকে এটিকে ঘুরাচ্ছে, এই চোখটিকে ওই পাশে ঘুরাচ্ছে। আমরা যতক্ষণ ক্লিক করে ধরে রাখবো সেটি অতক্ষণ এই জায়গাটিকে ঘুরাতে থাকবে। ছেড়ে দিলে এই দেখুন চলে গেল। আবার এটাকে যদি করি সেক্ষেত্রে এটাও কিন্তু হবে, যতক্ষণ ধরে রাখবেন এই দেখুন এটি কিন্তু ঘড়ির কাঁটার দিকেই ঘুরতে আসে। তো এটির মাধ্যমে আর কি আপনারা এটাই করতে পারেন আর কি, যে কোনো কিছুকে দেখুন আমি যেখানে ধরতেছি সেই জায়গাটি ঘুরছে, সেই জায়গাটি ঘুরে 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 একটা জায়গায় আর কি ঘড়ির কাঁটার দিকে ঘুরছে জায়গাটি। তো এটিকে ঠিক করার জন্য আপনারা কি করবেন, কিবোর্ড থেকে আরেক ক্লিক করলে আপনাদের কাছে রিকনস্ট্রাক্ট টুল চলে আসবে, তারপর এটিকে আপনারা ঠিক করে দেবেন। এই রিকনস্ট্রাক্ট টুলের যে ব্রাশ সেটি একটু বড় রাখবেন, যাতে করে এক ক্লিকে আপনাদের সবকিছু ঠিক করা যায়, বা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। তো এরপরে আমাদের যেটি রয়েছে সেটি হচ্ছে কি পোকার টুল। এই পোকার টুলের কিবোর্ড শর্টকাট কি এস। পোকার টুল যে আসলো, এই পোকার টুলের কাজ কি? এই পোকার টুলের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ছোট করা। মনে করেন আমি চাচ্ছি যে চোখটি ছোট হবে, সেক্ষেত্রে আমি যদি সাইজটি একটু বাড়িয়ে দিই, দিয়ে এই চোখে নিয়ে এসে এটিতে আমি যদি ক্লিক করি, এই দেখুন চোখটিকে ছোট করছে। যতক্ষণ পর্যন্ত ক্লিক করে ধরে রাখবো এটি অত ছোট করতেই থাকবে। তো দেখুন এই যে চোখটি ছোট হয়ে গেল, এটিকে যদি করি এটিও ছোট হয়ে যাবে। এই পোকার টুলের কাজ হচ্ছে যে কোনো জিনিসকে ছোট করে দেওয়া। এই দেখুন নাকটি চাইলে নাকটিও ছোট হয়ে যাচ্ছে, এই যে মুখটি চাইলে মুখটিও ছোট হয়ে যাচ্ছে। দেখুন নতুন একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেল কিন্তু, দেখুন। তো এই পোকার টুলের কাজ হচ্ছে এটি। তো এটিকে ঠিক করার জন্য আবার আমরা রিকনস্ট্রাক্টরে চলে আসলাম, এসে ক্লিক করলাম, ঠিক হয়ে গেল। তো এই পোকার টুলের কাজও গেল। এই পোকার টুলের মাধ্যমে আপনারা আর কি এগুলো করতে পারেন। বিশেষ করে এগুলোর কাজ হয়, মনে করুন কোনো অ্যানিমেশন ফটো, যে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু দেখেন যে অ্যানিমেশন ফটোগুলোর ক্ষেত্রে যে নাকগুলো একটু বড় থাকে, নাকগুলো একটু আর কি একটু ছেদ্রানো থাকে আর কি চারিদিকে। তো তারপরে এটি একটু চোখগুলো একটু বড় থাকে, মনে করুন এই যে চোখগুলো একটু যদি দেই। তো তার আগে আমি এই টুলটি দেখিয়ে দিই, সেটি হচ্ছে গিয়ে ব্লট টুল। এই ব্লট টুলের কাজ হচ্ছে গিয়ে যে কোনো জিনিসকে বড় করা। মনে করুন আমি যে এই চোখের কাছে নিয়ে গেলাম, চোখের কাছে নিয়ে গিয়ে এটিকে ক্লিক করে ধরে রাখলাম, দেখুন এটি কিন্তু বাড়তে আছে। যতক্ষণ পর্যন্ত ক্লিক করে ধরে রাখবো এটি বাড়তেই থাকবে। আবার এখানে নিয়ে এসে ক্লিক করে ধরে রাখলাম, এটি বাড়তেছে। তো এইভাবে এটি আর কি কাজ করে। তো এটি করার পরে আমরা আবার এটিকে ঠিক করে দিলাম। তো মনে করুন বিশেষ করে এগুলোর কাজ হয় কোন ক্ষেত্রে, কোনো মোটা মানুষকে ধরুন আপনার কাছে কোনো একটি বায়ার কোনো একটি ছবি দিল যে আমার এই ছবিটি অনেক শরীর, তার আর কি বায়ারের শরীরটি অনেক মোটা, তাকে আপনাকে বলা হলো যে এই শরীরের যে সাইজটি এটি একটু মোটামুটি লেভেলের মিডিয়ামে করে দেওয়া, যার ফলে অতিরিক্ত ফ্যাট যাতে মনে না হয়। আমাদের দেশে হোক বা বাইরের দেশে হোক না কেন, এমন অনেক লোকই আছে যারা অতিরিক্ত মোটা। সেক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে কোনো রকম কোনো অসম্মানের জন্য বলছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। বা অতিরিক্ত চিকন বা অতিরিক্ত মোটা যারা, সেই ক্ষেত্রে এখানের মধ্যে এসে তাদেরকে আপনারা তাদের শরীরকে চাইলে একটু বাড়া কমা করে একটি মিডিয়াম একটি আর কি লেভেল এনে রাখতে পারেন। আবার অথবা অন্যান্য যে অ্যানিমেশনের ক্ষেত্রে, যেগুলো যে অ্যানিমেশনের ক্ষেত্রে অনেকে দেখেন না যে নাকগুলো একটু বড় থাকে, একটু চ্যাপটানো, তারপর চোখগুলো একটু বড় বড় করা থাকে, সেই অ্যানিমেশন গুলোও এখান থেকে আর কি, যে কভার ফটোগুলো সেগুলো এখান থেকে তৈরি করা যায়। তো এটি গেল আজকে আমাদের যে কাজগুলো, এটি হচ্ছে এটির কাজ। এবং আপনারা যদি চান যে শুধুমাত্র এই ফেসের এই কাজটি করবেন, সেক্ষেত্রে দেখুন আমাদের সাইডে যে বক্সটি রয়েছে, এই প্রপার্টিজ বক্স, এটিকে বলে প্রপার্টিজ বক্স। এই প্রপার্টিজ বক্সে এই দেখুন এখানের মধ্যে আমাদের যে সিলেক্ট ফেসের মধ্যে দেখুন আমাদের একটি ফেস আছে। এখানে যদি কয়েকজন মানুষ থাকতো, সেক্ষেত্রে এখানের মধ্যে ফেস 1, ফেস 2, ফেস 3 এরকম করে থাকতো। যেহেতু এখানে একটি ফেস আছে, সেক্ষেত্রে এখানের মধ্যে ফেস 1 দেখাচ্ছে। তো এরপরে এই বক্সটি, যে এখানের মধ্যে প্রপার্টিসের যে এই বক্সগুলো যে রয়েছে, এই যে এখানে যে অপশনগুলো রয়েছে, এই অপশনগুলো শুধুমাত্র তাদের পিসিতে বা তাদের ল্যাপটপে আসবে যাদের ল্যাপটপের মধ্যে গ্রাফিক্স কার্ড ইনজেক্ট করা থাকবে আর কি। গ্রাফিক্স কার্ড যাদের পিসি বা ল্যাপটপের মধ্যে থাকবে, তারাই শুধুমাত্র এই অপশনগুলো ব্যবহার করতে পারবে। তাছাড়া কেউ ব্যবহার করতে পারবেন না। যদি দেখেন যে আপনাদের এই অপশনগুলো আসতেছে না, সেক্ষেত্রে ঘাবড়াবেন না, কারণ এটি হচ্ছে কি আপনাদের যে গ্রাফিক্স কার্ড আপনারা যদি লাগান, সেক্ষেত্রে আবারও আপনাদের এই অপশনটি চলে আসবে। তো এখানে প্রথমে আমরা দেখতে পাইতেছি কি আইস।
এখানের মধ্যে আইস সাইজ এইটি যদি আমরা একটু বাড়া কমা করি, এই দেখুন প্রথমে আগে দেখি দেখে একদম ঠিক করে নিই, হ্যাঁ ঠিক করে নিয়েছি। তো এরপরে আমরা এই যে দেখুন আইস সাইজ, আইস সাইজটাকে আমরা ছোট করলাম, তো ছোট হয়ে গেল, বাড়াইলে যদি আমরা বাড়াই দিই দেখুন বড় হয়ে গেল। তো আইস সাইজটা আমরা ছোট বড় এটির মাধ্যমে আইস সাইজ ছোট বড় করতেছি। এটি হচ্ছে গিয়ে লেফট, এটি রাইট লেফট এরকম আর কি এখানে আমাদের সিস্টেম করা। তো আপনারা চাইলে একসাথেও দুইটা করতে পারেন, মনে করেন এই যে এটিকে আমি আর এই দেখুন একসাথে ছোট বড় করতে করতে পারতেছি আমরা জিনিসটাকে। এটি 100 নিলে এটিও 100, এটিকে কমালে এটিও কমে যাবে আর কি। এই জিনিসটা তুলে দিলাম। তো এটি আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখালাম। তো এরপরে নিচে আরো রয়েছে আইস হাইট, এটি হচ্ছে গিয়ে যে উচ্চতাটা আর কি, যে লম্বাটা রয়েছে এটি। তারপরে এটি রয়েছে আমাদের ওয়েস্ট, এটি কাজ হচ্ছে গিয়ে যে আইসের যে সাইডগুলো রয়েছে এই সাইডগুলোকে বৃদ্ধি করা, মানে এই যে এই দিক দিয়ে এটিকে এদিকে বৃদ্ধি করা, তারপর এদিকে এটিকে এদিকে বৃদ্ধি করা, এটি হচ্ছে গিয়ে আইস এই ওয়েস্টের কাজ। তো এরপরে আমাদের যেটি রয়েছে আর কি, এটির মাধ্যমে আপনারা একদম নিখুঁতভাবে কাজগুলি করতে পারেন, সবকিছুকে ছোট বড় করা এটির মাধ্যমে একদম নিখুঁতভাবে করতে পারেন, সেক্ষেত্রে কোনো ভুল হবে না আর কি। তো এরপরে দেখুন এখানের মধ্যে আরো রয়েছে, এটিকে যদি আমরা যদি বাড়াই দেখুন এই সাইডটি ঘোরা আর কি, এদিক ওদিক ঘোরানো আর কি চোখটি, কারণ অনেকের চোখ কিন্তু আঁকা বাঁকা হয় আর কি, ধরুন এইদিকে চোখ একটু এদিকে নামানো, এদিকে চোখ একটু এদিকে উঠানো, অনেকের চোখ কিন্তু এরকম কিন্তু হয়, সেক্ষেত্রে এটি ব্যবহার করতে হবে। তারপরে এটি দেখুন এখানের মধ্যে এটির মাধ্যমে এই যে চোখের ডিস্টেন্স যে রয়েছে, এই যে আইস ডিস্টেন্স, ডিস্টেন্সের মাধ্যমে এই যে এক চোখ থেকে আরেক চোখের যে দূরত্ব সেটা বোঝাচ্ছে। যখন আমি এটা যদি একেবারে কমাই দেই, -100 দিলাম, সেক্ষেত্রে এটি দেখুন অনেক কাছাকাছি চলে আসছে চোখগুলো। আবার যখন বাড়িয়ে দেব 100 করে দেব, +100তে দিলে দেখুন এটি যে দূরত্ব এটি অনেক বেড়ে গেল। তা আমরা এটিকে 0তে রাখবো, তাহলে এটি নর্মাল দূরত্বেই থাকবে। তারপরে এখানের মধ্যে আছে নোজ, এইটিতেও আমরা এই যে নোচের উচ্চতা আর কি, এটি এই যে লম্বা উচ্চতা এবং উচ্চতা বাড়া কমা করতে পারি। তারপরে এখানের মধ্যে ওয়েস্ট মানে এই যে চিকন মোটা এটা করতে পারি। তারপরে আমাদের রয়েছে মাউথ, মাউথ মানে তো বুঝতে বুঝতে পারছেন যে মুখ। এই যে এখানে আমাদের স্মাইল, মনে করুন কোনো ছবিতে আপনি একটি ছবি তুলছেন, ছবিটিতে কোনো কারণে আপনার মুখটি দেখে মনে হচ্ছে যে আপনি অনেক দুঃখী, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ছবিটি স্মাইল আর কি একটু হাসুক, আপনি আপনার ছবিটিতে আপনি একটু হাসুন, সেক্ষেত্রে আপনি স্মাইলটাকে যদি বাড়িয়ে দেন, একেবারে বাড়াবেন না খারাপ দেখা যাবে, সামান্য যদি বাড়িয়ে দেন দেখুন আপনার মুখের মধ্যে একটা হাসি ভাব চলে আসবে, এই দেখুন। আবার যদি অতিরিক্ত হাসি থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে কমাইয়ে এদিকে স্যাডনেসেও পরিণত করতে পারেন। তো এটির কাজ হচ্ছে এটি। তারপরে এখানে আরো আছে, যে এটি হচ্ছে লিপ আর কি, ঠোঁটের উপরের অংশটাকে ছোট বড় করা। তারপর এটি হচ্ছে ঠোঁটের নিচের অংশটাকে। তারপরে এটির কাজ হচ্ছে গিয়ে মূলত ঠোঁটের যে সাইজটা এটি ছোট বড় করা। তারপরে এটি হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে ক্যাপকে ছোট বড় করা। তো এরপরে আমাদের এখানে আরো অপশন আছে, আপনারা খুঁজে খুঁজে নিয়ে চাইলে কাজগুলো করতে পারেন। তো এই দেখুন এটি হচ্ছে গিয়ে ফরহেড, ফরহেড মানে কপাল, কপালটাকে ছোট বড় করা যাবে। তারপরে এখানের মধ্যে আরো আছে, যেমন এটি হচ্ছে গিয়ে আমাদের থুতনি, থুতনিটাকে অনেকের থুতনি থেকে লম্বা, অনেকের থুতনি থেকে ছোট, সেক্ষেত্রে এটা। তারপরে এটি হচ্ছে আমাদের মুখের যে গালগুলো যে আছে, গালগুলোর সাইজগুলোকে ছোট বড় করা, মানে এটি সব কমিয়ে দিলে গাল চিকন হয়ে যাবে, এটি বাড়িয়ে দিলে গাল আবার মোটা হয়ে যাবে। তারপরে এটির মাধ্যমে শেষে যেটি রয়েছে এটি হচ্ছে কি ওয়েস্ট, মানে ফেসটাকে আপনি চাইলে চিকন করতে পারেন, পুরো মুখটাকে চিকন করতে পারেন, আবার পুরো মুখটাকে মোটা করে দিতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা এটিকে বাড়া কমা করতে পারেন। তো আজকের আমাদের ক্লাসে মূলত এটুকুই টপিক ছিল। আপনারা আজকে আমাদের ক্লাসটিতে যেগুলো শিখলেন বাসায় এগুলো অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের অনেক ভালো হবে, সেক্ষেত্রে আপনারা বুঝবেন ভালো। দেখুন আমি যদি এটিকে যে বন্ধ করি, এদিকে আগের চেহারা, এটি হচ্ছে এখনকার, দুটির মধ্যে পার্থক্য আপনারা বুঝতে পারছেন। তো আজকে এতটুকুই থাকলো, আপনারা এই জিনিসগুলো বাসায় প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে ছবিগুলোকে সেভ করবেন, সেভ করে আমার কমেন্টে এসে ছবিগুলোকে দেবেন, আমি আপনাদের কাজগুলোকে দেখবো ইনশাল্লাহ।
দেখে কার কাজ কেমন হচ্ছে আমি আপনাদেরকে কমেন্টে জানিয়ে দেব, বা আমার ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, আপনারা কিছু না বুঝলে সেখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেখানে আমি আপনাদেরকে জিনিসগুলো জানিয়ে দেব। তো আজকে এতটুকুই, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।